নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই ভিডিওটা অনেক দিন আগের, তো আমি এখন আপলোড করছি। তো এটা হচ্ছে পৌষ সংক্রান্তির দিন, মকর সংক্রান্তির দিন। তো অনেক দিন দেরি হয়ে গেছে এটা আপলোড করতে করতে। তো সময়ের অভাবে করতে পারিনি, এর জন্য এখন করছি। তো এইদিকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে স্নান টান সেরে নিয়েছি। তো তারপরে আজকে তো মকর সংক্রান্তির দিন, তো পুজো টুজো দিতে হবে। তো স্নানটা সেরে নিয়েছি সকালবেলায়। তারপরে এখন ঠাকুর করে যাব, পুজো দেবো, ফুল তুলবো, সব কিছু করবো। তো তোমরা সবাই দেখতে থাকো। তো এদিকে কিন্তু কুয়াশাও রয়েছে, হালকা হালকা। রৌদ্র কিন্তু এখনও তেমনটা উঠেনি, হালকা হালকা সূর্যি মামা উঠছেন। তো দেখতে থাকো সবাই। তো আমি এখন ফুল তুলতে যাব। তারপর এদিকে আমি তুলসী নিচে জল টল দিয়ে তারপর ফুল দিচ্ছি। তারপর প্রণাম করে নিলাম। তারপর প্রসাদ নিয়ে আসবো, ধূপকাঠি মোমবাতি সব কিছুই দেবো। তো তোমরা সবাই পাশে থেকো, আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিও। ভুল তো হবেই, মানুষ মাত্রই তো ভুল। তো তারপর এদিকে আমি ফুল তুলতে লেগে পড়লাম। এই দেখুন, আমাদের কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে এবার। সব বছরই আমাদের কিন্তু অনেক ভালোই ফুল হয়। তো যত্ন করতে হবে, যত্ন না করলে তো আর ভালো হবে না। সব কিছুই তো যত্নের উপরে, জল না দিলে তো হবে না। তো এদিকে খুবই ভালো লাগে কিন্তু। আর ফুল তুলছি আমি এখন। তো ফুলগুলো দেখে তুলছি, যেগুলো পেকে গেছে সেগুলোই তুলছি, আর বাকিগুলো রয়ে গেছে। তো বেছে বেছে তুলে নিয়েছি ফুল, পুরো সাজিয়ে ভরে গেছে। তো সাজিয়ে ভরে ফুল তুলতে কিন্তু অনেকটা মজা লাগে। ফুল বেশি হলে কিন্তু খুব ভালো লাগে আমার, এর জন্য আমি বেশি বেশি করেই ফুল পারি। তো দেখে দেখে ফুল পারি। তো তারপর চলে এলাম এখন পুজোটা দিয়ে দেব। আর আমি ঘরটা মুছে নিয়েছি, সেগুলো আর ক্যামেরাবন্দি করিনি। বাসন টাসন সব কিছু ধুয়ে নিয়েছি। তো এখন শুধু পুজোটা দিয়ে দেব। আর পিঠে বানিয়েছি ঠিকই, কিন্তু আজকে পিঠেটা তো দেওয়া যাবে না, তো পরে না হয় দিয়ে দেব। তো এদিকে আমাদের বাড়ির সামনে মহাদেব বাড়ি, সেখানে কীর্তন হবে। তো আমরা সব দেই, কমলা বা অন্য ধূপকাঠি মোমবাতি বা অন্য কিছু দিয়ে দেব, তার জন্য আমি রেখে দিয়েছি। তো তারপরে দিকে আমি বাইরে তুলসীর নিচে ধূপ মোম দিয়েছি, আর প্রসাদও দিয়ে দিয়েছি। তারপরে দিকে এখন ঘরের জন্য, ঠাকুরের প্রসাদের জন্য সব কিছু রেডি করছি, আর ব্যাগেগুলো দিয়ে দেবো মহাদেব বাড়ির জন্য। তো এদিকে আমি ঘরটা বসিয়ে দিয়েছি। তো তারপর এদিকে আমার পুজোটা শেষ। তো চলো দেখতে থাকো। কবে গিয়েছে মকর সংক্রান্তি, আর আমি এখন আপলোড করছি। তো সময়ের অভাবে করতে পারিনি। তো এদিকে দেখুন ফুলগুলো, এগুলো অনলাইন থেকে এনেছি আমি। তো ছোটো ছোটো ফুল কিন্তু ভালোই লাগে, এগুলোই অনলাইনের। এদিকে সাদা ফুলগুলো দেখুন, চন্দ্রমল্লিকা, খুবই ভালো লাগছে কিন্তু। সব কিছুই যত্নের উপরে। তো রোজ দিনই আমরা জল দেই, কেউ না কেউ দেই। মা দিলে তো আমি দিই না, আর আমি দিলে মা দেন না, এরকম আর কি, একদিন পর পর দিই আমরা। তো এইদিকে দেখুন, ওই ফুলগুলোর নাম জানি না আমি, কিন্তু আমার নাম জানা নেই। কারো যদি নাম জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কাটা কাটা যে ফুল এগুলো। তো এইগুলো উঠানে যে দেখছেন, সেগুলো হচ্ছে রাবারের শিট। তো এগুলোই আমাদের সম্বল, যেগুলো রুদ্রতে দেওয়া হয়েছে শুকোনোর জন্য, রুদ্রতে উঠে গিয়েছে। আর এই দেখুন ফুলগুলো অসাধারণ, আমার তো ভীষণ ভালো লাগে এই ফুলগুলো। আর এদিকে অল্প অল্প করে ফুটছে, সবগুলো আর ফুটছে না। এই হলুদ ফুলগুলো কিন্তু বাম্পার। এগুলো সব অনলাইন থেকে আনা হয়েছে। আর এগুলো তো তোমাদেরকে দেখিয়েছি আগে ফুল তুলতে সময়। তো কিছু ফটো উঠলাম, আমার ভালো লাগে এর জন্য কয়েকটি ফটো তুলে নিলাম। আর আমরা বাড়িতে যে কেউ আসে না কেন,
বলবে আমাকে দিয়ে দাও একটা, আমাকে দিয়ে দাও ফুল, আমাকে দিয়ে দাও ফুল গাছ নেবো, এরকম সবাই বলে। আর বাবা মেলাতে গেলেই তো ফুল গাছের অভাব নেই, আমরা তো মেলা থেকে বা ধর্মনগর থেকে নিয়ে আনি। যে আসে বলে একটা দিয়ে দাও, একটা দিয়ে দাও। তো তারপর এদিকে সকালে টিফিন করছি, পিঠে, তারপর চা। তো চা আমরা অবশ্যই লিকার চা খাই। তো তারপরে বক, মালপোয়া, নাড়ু রয়েছে। তো আমরা খাচ্ছি এখন। নাড়ুটা কিন্তু অনেক টেস্টি হয়েছে, খেতে ভীষণ ভালো লাগছে। তো এদিকে পাশে বাড়ি দিদা চলে এসেছেন কুট্টুকে নিয়ে। ও একদম ছোটো, কিছু খেতে পারে না, মাত্র অন্নপ্রাশন হয়েছে। ওকে নিয়ে একটু মজা করছি। এদিকে রাঙ্গাদিও আছেন, তো ওদেরকেও পিঠা দেওয়া হবে। তো ওইদিকে মা আছেন, তো আমি একটু কুলে নিলাম ওকে। ও রোজ দিনই আসে, 2-3 বার করে আসে। তো একদিন না আসলে আর ভালো লাগে না। তো একদিন যদি আসে না তো বলি ওকে নিয়ে আসো, ওকে নিয়ে আসো। 2-3 বার করে আসবে রোজ দিন, একদম পাশের বাড়ি। তো ওকে নিয়ে কয়েকটি ফটো উঠলাম। তো দেখতেই পাচ্ছ কী করছে, ছোট্ট সোনা। আর এইদিকে বাবু কি জানি করছে না, ও দেখতে পাচ্ছ টাটা দিচ্ছে, ওইখানে বাবু টাটা দিচ্ছে হাত দিয়ে। তো তারপর এইদিকে তো সকালে খাবারটা খেয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ পরেই, সব কিছু আর ক্যামেরাবন্দি করা হয়নি। তো খাবারটা খেয়ে নিই। আর তারপরে দিকে দেখছি খাবারটা খেয়ে আসার পর দেখি মা এখানে উঠান সাজাচ্ছেন। এইদিকে তো আমরা আগে সাজাতে পারিনি টাইমের অভাবে, এর জন্য এখন সাজানো হচ্ছে। তো পুরোটা সাজানোর পর দেখুন তো কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে কিন্তু, একদম সিম্পলভাবে সাজানো হয়েছে। তো আজকে আর বাড়াচ্ছি না, এতটুকুই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।